স্টার্ট করছি তাহলে আজকে। একটু জয়েন করে গেছে কেউ? একজন দুজন জয়েন করে যাক বন্ধুরা আমাদের, তারপরে আজকের লাইভ শুরু করব। নমস্কার। আমরা আগের দিন যেমন বলেছিলাম যে আজকে আমরা আরেকদিন আপনাদের ব্ল্যাক দেখাবো। আজকে ব্ল্যাকের পার্ট 2। আপনারা প্লিজ আমার বন্ধুরা একটু জয়েন করে যাও। আমাদের নাম্বারটা একটু পিন পোস্ট করে দিলে ভালো হয়, একটু পিন পোস্ট করে দাও। আর আপনারা প্লিজ কমেন্ট করুন আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমি তারপরে শুরু করব। স্টার্ট করি। কেউ জয়েন করেছে? কমেন্ট কি দেখা যাচ্ছে? কমেন্ট দেখা যাচ্ছে? কমেন্ট কেউ করেছে নাকি একটু দেখো। শুরু করলাম। হ্যাঁ, নমস্কার। আজকে শুরু করছি। আপনাদের আগের দিন বলেছিলাম যে ব্ল্যাক, আগের দিনও কিছু শাড়ি দেখিয়েছি। আজকেও আমরা কিছু নিয়ে এসেছি মিক্স ব্যাগ কালেকশন, কিছু বাজেট ফ্রেন্ডলি, কিছু প্রিমিয়াম, যেগুলো আপনারা তো জানেন যে কালো রংটা সবার জন্য খুব সুইটেবল থাকে। যাকে পরুন, যাকে পরান, যে বয়সেরই পরান, কালো পরলে না একটা আলাদা মানে দেখতে বলুন, যা মানে যাই বলুন, একটা ব্রাইটনেস থাকে, বোল্ডনেস লাগে, একটা দেখতে অন্যরকম লাগে, সুন্দর লাগে। তো সেই জন্য আমরা আজকে একটা ব্ল্যাক দেখাচ্ছি। আমরা আরম্ভ করছি ব্ল্যাক, পুরো এপিসোডটাই ব্ল্যাক। এর মধ্যে শাড়ি শুধু না, কুর্তিও থাকবে। প্রথম যেটা দেখাচ্ছি সেটা হলো একটা কটন মঙ্গলগিরি। আপনাদের বলেছি যে কিছু বাজেট ফ্রেন্ডলি আর কিছু প্রিমিয়ামও থাকবে। এটা দেখাচ্ছি একদম, দেখুন, একটা ব্ল্যাক কটন মঙ্গলগিরি। এটা হচ্ছে ব্ল্যাক কটন মঙ্গলগিরি। একদম সরু একটা বর্ডার, ওপরটা, নিচটা কম্পারেটিভলি একটু চওড়া। এটা কিন্তু গোল্ডেন, অনেক সময় কপারও হয়, কিন্তু এইটা কিন্তু গোল্ডেন বর্ডার। এই যে এটা হচ্ছে আঁচল। পুরোটা শাড়িটা এরকম যাবে, আপনারা জানেন। আর এই মঙ্গলগিরির যেমন এরকম একটা, হ্যালো দীপাদি, কেমন আছো? এইটা দেখুন, একটা ছোট্ট ছোট স্ট্রাইপ যায়, সেলফ স্ট্রাইপ। এটাই মঙ্গলগিরির মানে কি বলবো, সিগনেচার ব্যাপার থাকে। তো পুরো শাড়িটা, এটার রানিং এ ব্লাউজ পিস আমি একটু দেখিয়ে দিই। এই শাড়িটার রানিং এ ব্লাউজ পিস থাকে যায়। এটার প্রাইস হলো 1450, 1450 অনলি। এটা 1450 অনলি, 1450। আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে, পিন পোস্ট করা নাম্বারে আপনারা বুক করতে পারেন। এছাড়াও আমাদের যে কোনো চারজনের নাম্বারেও আপনারা বুক করতে পারেন। নেক্সট শাড়িতে চলে যাই। নেক্সট দেখাচ্ছি একটা ব্ল্যাক অ্যান্ড রেডে একটা কটন শাড়ি, পুরো হ্যান্ডলুম কটনের উপরে। শাড়িটা এরকম শাড়ি আমরা গতদিনও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। শাড়িটা পুরো ওয়েভড, দেখুন। এটা রেড ঠিক না, একদম কালচে মেরুন। এটা কালচে মেরুন। পুরো শাড়িটা ব্ল্যাকের ওপরে রেড দিয়ে উইভ করা। এরকম যাবে আঁচল, খুব সুন্দর, খুব এলিগেন্ট। আমি দেখুন একটা
এরকম যদি কেউ একটা সিলভারের গয়না দিয়ে পরে যাওয়া যায়, আমি যেমন একটা কলমকারি ব্লাউজ দিয়েছি, এরকম ব্লাউজ দিয়েও যদি আপনারা পরেন খুব স্মার্ট লাগে। বিশেষ করে রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো শাড়িটা। আমি একটু দেখাই, এরকম করে আপনার ড্রেপ করে দেখাই। আমার ব্লাউজটা আজকে কিন্তু এটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্ট করুন কেমন লাগছে। এটা হচ্ছে শাড়িটা। একটু এগিয়ে আসবো কি এরকম? আঁচলটা একটু দেখিয়ে দিই। আপনারা প্লিজ কমেন্ট করুন ব্ল্যাকে কেমন লাগছে আমাদের এই দুটো এপিসোড, কেমন লাগছে আপনাদের, আগের এপিসোড কেমন লেগেছে, এটা কেমন লাগছে, আপনারা প্লিজ কমেন্ট করুন। আপনারা আমাদের পাশে থাকুন। হ্যালো দিদি ভাই, কেমন আছো? আচ্ছা, এইটার শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1200, 1200। আপনারা দেখুন, আবার প্রথমে এটা হচ্ছে ব্লাউজ পিস রানিং এ, পুরো শাড়িটা এরকম যাবে। এখান থেকে স্টার্ট হচ্ছে পুরো স্ট্রাইপটা, যে স্ট্রাইপটা হচ্ছে উইভ করা। একটু দেখিয়ে দিই, পুরো শাড়িটা কিন্তু উইভ করা। প্রাইস হচ্ছে 1200, 1200 টাকা মাত্র। নেক্সট শাড়িতে চলে যাই। এটা দেখাচ্ছি একটা কটন সিল্ক। আগেরটা যেমন পিওর কটন দেখিয়েছি, হ্যান্ডলুম, এটাও হ্যান্ডলুমেরই শাড়ি, কিন্তু এটা কটন সিল্ক। এই শাড়িটা ভীষণ মানে স্মার্ট দেখতে শাড়ি। আমাদের 4 বন্ধুর কিন্তু এরকম শাড়ি রয়েছে। আমাদের একটা, আপনারা যখন ইউটিউবে যাবেন, আমাদের তো নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গেলে আমাদের পুরনো যে লাইভগুলো সেগুলো দেখতে পারবেন, সেগুলো আপলোড করা থাকে। এখানেও এই লাইভটাও করা হবে, সেখানে যে কোনো একটা গেলে ওইটাকে কি বলে থাম্বনেল একটা থাকে, সেখানে গেলে দেখতে পারবেন আমরা 4 বন্ধু এরকম কিন্তু শাড়ি পরেছি বিভিন্ন রঙে। আজকে যেহেতু ব্ল্যাকের এপিসোড, সেজন্য আমি আজকে শুধু ব্ল্যাক নিয়ে এসেছি। এইটা হচ্ছে দেখুন উইভ করা, অফ হোয়াইট একটা বেজ কালার দিয়ে উইভ করা। পুরো শাড়িটা কিন্তু এরকম। এটা আঁচল, এটা আঁচল। কারো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কোয়ারি করতে পারেন, প্লিজ কমেন্ট একটু জানাবেন। এটা হলো ব্লাউজ পিস, আর এখান থেকে শুরু হচ্ছে শাড়িটা। পুরো শাড়িটা এরকম যাচ্ছে। এই শাড়িটা যে কোনো আপনারা রেগুলার ওয়্যারে তো পরতে পারেন, এমনিতে কোনো গেট টুগেদার হলে, একটু বন্ধু বান্ধবদের আড্ডা টাড্ডায় গেলে এই শাড়িটা আপনারা পরতে পারেন। এটা এটার তো ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস দিয়েও পরতে পারেন। কোনো কলমকারি বেজ কলমকারি বা বেজের অনেক সময় থাকে না, ওটাকে কি বলে খাদি কটন, এরকম টাইপের যদি কোনো ব্লাউজ দিয়ে আপনারা পরতে পারেন তাহলে খুব ভালো লাগবে। একটু ড্রেপ করে দেখাই শাড়িটা। ব্ল্যাক আমার নিজের ভীষণ ফেভারিট, প্রচুর ব্ল্যাক শাড়ি আপনাদের আগের দিনও বলেছি। ইনফ্যাক্ট আমাদের 4 জনেরই ব্ল্যাক খুব ফেভারিট। এটা হচ্ছে শাড়িটা। ইনফ্যাক্ট কন্ট্রাস্ট করেও এরকম ভাবে পরা যায়, তাই না? এরকম রাস্টের উপরে আপনারা কন্ট্রাস্ট করেও পরতে পারেন। ভালো লাগলে এসএস নিয়ে বুক করবেন। এটার প্রাইস হলো 1800। কোথায় গেল? নিচ্ছে? হ্যাঁ, এটার প্রাইস হলো 1800। এই যে এখানে বোধহয় আছে, হ্যাঁ দেখে বলে দিই কোনো। এটার প্রাইস হলো 1800। আরেকটা দেখাই। আগেরটাও একটা কটন সিল্ক দেখিয়েছি আপনাদের, এটা একটু অন্যরকম কটন সিল্ক। এটাও ভারী সুন্দর। বিশেষ রেগুলার ওয়্যারে, গরমকালে রেগুলার ওয়্যারে
খুব ভালো লাগে, খুব আরামদায়ক শাড়িটা। একটু হালকা দেখুন, জরির পাড় আছে। হ্যাঁ, এটাকে বলে মুলতানি। এটা একটা জরির পাড় আছে দেখুন, ওপরেও তাই, কিন্তু মানে খুব যে চকচকে জরি সেরকম না, একটু মিউটেড জরি। আর এরকম আঁচলটা এরকম অনেকটা কলমকারি স্টাইল। আর এটার বিউটিটা হলো দেখুন, ব্লাউজ পিসটা কিন্তু এরকম হবে। এটা কিন্তু ব্লাউজ পিস, পুরো শাড়িটা এরকম যাবে। একটু দেখাই, এটা হচ্ছে পুরো ব্লাউজ, শাড়িটা এরকম যাচ্ছে। আঁচলটা কিন্তু, পাড়টা কিন্তু একটু চওড়া, এটার পাড়টা এরকম প্রিন্টেড চওড়া, এটা কিন্তু প্রিন্টেড। আমাদের লাইভ কিরকম লাগছে আপনারা প্লিজ কমেন্ট করুন। আর আমাদের সিওডি হয় না, আমাদের জিপে আছে, ব্যাংক ট্রান্সফার হয়। আর ওয়েস্ট বেঙ্গলে শিপিং ফ্রি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিছুটা শিপিং লাগে। এগুলো যে কোনো সকালবেলা বলুন আর রেগুলার ওয়্যারের পক্ষে পরে খুব কমফোর্টেবল, ভীষণ হালকা শাড়িটা। এই হচ্ছে শাড়িটা কমপ্লিট লুক। এটার প্রাইস অনলি 1650, 1650, 1650। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা শাড়ি দেখাই। দেখুন, এটা একটু নতুনত্ব। এটা একটা ফুলিয়ারি শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর। শাড়িটার নাম হচ্ছে, প্রথমে বলে দিই, শাড়িটার নাম মকলিনো। শাড়িটাকে বলে মকলিনো। শাড়িটার একটু সামনে থেকে দেখাই। দেখতে অনেকটা কোটার মতো, আমাদের যে নেট কোটা, নেট নেট ইয়ে থাকে, ওটাকে কি বলে, কোটাই, ওরকম কোটার মতো দেখতে, কিন্তু এটা কিন্তু কোটা নয়, এটা কিন্তু হ্যাঁ পুরো তাঁতের, মানে তাঁতের বুনো। হ্যাঁ, পুরো তাঁতে বোনা শাড়িটা। এটাকে আর মাঝখানে মাঝখানে দেখুন জুটের এরকম উইভ করা গেছে। একটা গ্রিন কালারের স্যালভেজ গেছে শাড়িটার মধ্যে, খুব স্মার্ট দেখতে শাড়িটা। আর এটা ব্লাউজ পিস পুরো ব্ল্যাক, অল ওভার ব্ল্যাক শাড়িটা এরকম। পুরোটা একটু দেখাবো। যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ বলো, আমাদের একটু সাথে থেকো, খুব ভাল লাগবে। এইটা হচ্ছে শাড়িটা। শাড়িটা কিন্তু বহরেও অনেক বড়, এই কারণে আমি এরকম দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। শাড়িটা হচ্ছে আমি এখানে পরি শাড়ি, শাড়িটা কিন্তু এতটা বড় শাড়ি। এটার ব্লাউজটা কিন্তু, এটা এইগুলো যেমন গ্রিন আছে, পাড়ে যেমন গ্রিন আছে, শাড়িটার ব্লাউজটা কিন্তু আবার রেড। শাড়িটার হ্যাঁ আঁচলটার সাথে একদম, এটা যেমন আঁচল আর এটা কিন্তু ব্লাউজ পিস। বুঝাতে পারলাম? আচ্ছা, এই শাড়িটার প্রাইসটা বলি, 1750 মনে হচ্ছে, এক মিনিট, হ্যাঁ নিচে পড়েছে। হ্যাঁ, শাড়িটা প্রাইস হচ্ছে 1750, 1750, 1750। কারো পছন্দ, যদি পছন্দ হয় প্লিজ এসএস নেবেন। নেক্সট শাড়িতে চলে যাই। আবার একটা দেখাচ্ছি পিওর কটনের হ্যান্ডলুমের শাড়ি। এটা হচ্ছে একদম পিওর কটনের শাড়ি। এগুলো সবই ফুলিয়া, আপনারা জানেন। শীতকালে
একটু যদি কোনো বন্ধুদের পার্টিতে যায় তাহলেও কিন্তু শুধু সিল্ক নয়, শীতকালেও কিন্তু কটনটা খুব ভালোভাবে পরা যায়, ক্যারি করা যায়। আমরা তো ভাবি যে কটনটা শুধুমাত্রই শীতকালে, গরমকালের শাড়ি, কিন্তু তা নয়, দিনের বেলা রাত্রিবেলা খুব ভাল লাগবে। এটা একটু আনইউজুয়াল কম্বিনেশন। জেনারেলি আপনাদের আগের দিনও দেখিয়েছিলাম, ব্ল্যাকের সাথে রেড দেখিয়েছিলাম, এটা কিন্তু ব্ল্যাকের সাথে ফিরোজি, ব্ল্যাকের সাথে ফিরোজি। এটা একটু দেখাই, এই যে এগুলো সব উইভ করা, আর দেখুন একটু জামদানির মতো দেখতে, জামদানি যেরকম হয় অনেকটা সেরকম কাজের দেখতে। রানিং এ ব্লাউজ পিস, শাড়িটা একটু দেখাই, এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পিস। পুরো শাড়িটা এরকম যাবে, এখান থেকে স্টার্ট হচ্ছে, ভেতরে বুটিও রয়েছে, ছোট ছোট বুটি রয়েছে। এটা দেখুন, আমি দেখিয়ে দিই, এরকম বুটি রয়েছে। শাড়িটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা এসএস নিয়ে বুক করতে পারেন, বা যদি কোনো অন্য কোনো কোয়ারি থাকে আপনারা সেই কোয়ারিও করতে পারেন। ও হ্যালো মধু। আচ্ছা, শাড়িটার প্রাইস হচ্ছে 2800, শাড়িটার প্রাইস 2800। আচ্ছা, নেক্সট শাড়িতে চলে যাই। এতক্ষণ তো আমরা বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি দেখালাম, এবারে কিছু প্রিমিয়াম দেখাই। ব্ল্যাক শুধু যে আমরা বিয়ে বাড়িতে যাই, আমরা ম্যাক্সিমাম সময় আমরা ভাবি যে সিল্ক পরবো, একটু বেনারসি পরি। এছাড়াও কিছু শাড়ি থাকে যেগুলো কিন্তু বিয়ে বাড়িকে মাত করে দিতে পারে। এটা সেরকমই একটা শাড়ি। এটা কিন্তু শিফন, পিওর জর্জেটের উপরে, এটা শিফনই, তাই তো? একদম শিফনের উপরে। কাজটা একটু দেখাই সামনে থেকে আপনাদের, এরকম যাবে শাড়িটা। শাড়িটা শুধু পাড় আর আঁচল, শুধু পাড় আর আঁচল। এবার শাড়িটা একটু দেখাই, এরকম যাচ্ছে। এই কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো? একটু ইয়ে করে দেখাই, ড্রেপ করে দেখাই আপনাদের। পুরো শাড়িটার নিচটা পাটটা আছে, ছোট ছোট বুটি আছে গায়ে। আপনাদের আমি ডিটেলে আবার দেখাচ্ছি, আমি শুধু একটু ড্রেপ করে দেখাই শাড়িটা কিরকম লাগবে পরলে। হ্যালো বিশাখা, সাথে থাকিস। এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা, পুরো শাড়িটা আমি একটু দেখাই। এই নিচে এটা, এই দিকটায় দেখুন আঁচল, এই পাড় আর মাঝখানে বুটি বুটি গেছে, আর এই হাতায়, এই স্লিভসে এই কাজটা এরকম ভাবে যাবে। ভীষণ সুন্দর একটা ভীষণ এলিগেন্ট একটা শাড়ি। আপনারা আরামসে যে কোনো বিয়ে বাড়িতে রাত্রিবেলা পরে যেতেই পারেন। আর ফিগার যদি সেরকম হয় তাহলে তো কোনো কথাই নেই, খুব সুন্দর লাগবে। আচ্ছা, এটার প্রাইস এখানে কোথায় রয়েছে? 3900। এটার প্রাইস হচ্ছে 3900। কোথায় আছে? আচ্ছা আচ্ছা, ব্লাউজ পিসের সাথে না, দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 3900। এটার প্রাইস হচ্ছে 3900। নেক্সট শাড়িতে চলে যাই। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা তো কিছু বলার নেই, সবারই একটা পছন্দ থাকেই, একটা সিল্কের শাড়ি। ওয়ার্ড্রবে কিছু না হোক, একটা সিল্কের শাড়ি তো থাকা প্রয়োজন।
সেটা তো সবারই থাকে, নতুনত্ব কত থাকবে সেটা হচ্ছে কথা থাকে। এইটা দেখাচ্ছে একটু, জাস্ট দেখুন। আমার নিজের খুব ভালো লাগে স্ক্রিপ্টেড শাড়ি। এটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড শাড়ি, একটা বিষ্ণুপুরের সিল্ক। যে কোনো অকেশনে, যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারেন। বিষ্ণুপুরের সিল্ক নিয়ে আর কোনো কথা বলার কিছু নেই। পুরো শাড়িটা এরকম যাবে। এটা হচ্ছে পুরো আঁচল। আঁচলটা একটু দেখাই। আর এই শাড়িটা প্রথম থেকেই এরকম যাবে, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিস, ইয়েলোতে ব্লাউজ পিস যাবে। হাতে কিন্তু এরকম আপনারা দিতে পারেন, এই প্রিন্টটা দিতে পারেন। এগুলো কিন্তু ব্লক প্রিন্টের উপরে আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে এরকম, একদম প্রথম থেকে এরকম শাড়ি যাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন তো খুবই ট্রেডিশনাল তো বটেই, এবং সব সময় চলে। মানে এই শাড়ির মানে ব্ল্যাক ইয়েলো হোয়াইট বা ব্ল্যাক রেড, এদের তো কোনো তুলনাই নেই। শাড়িটার প্রাইস হচ্ছে 4550। কারো পছন্দ হলে এসএস নিয়ে বুক করতে পারেন। নেক্সট শাড়িতে চলে যাই। আপনাদের কেমন লাগছে একটু যদি জানান খুব ভালো হয়। বন্ধুরা তোমরা যারা দেখছো প্লিজ জানিও কেমন লাগছে। এবার আর অন্য একটা শাড়িতে যাই, যেটা আগের দিনও আমরা একটা শাড়ি এরকমই শাড়ি দেখিয়েছিলাম। যারা আগের লাইভটা দেখেছো তারা জানো। সেরকমই আরেকটা শাড়ি হচ্ছে এই শাড়িটা। এটাকে বলে মাদুরাই সিল্ক। ভীষণ হালকা, লাইট ওয়েট, অসম্ভব লাইট ওয়েট, কিন্তু খুব গর্জিয়াস শাড়ি। যারা বিয়ে বাড়িতে বা অন্যান্য অনুষ্ঠানে বেনারসি পরতে চাও না বা হেভি ওয়েট শাড়ি পরতে চাও না, তাদের জন্য ভীষণ ভালো। কারণ এই পুরো শাড়িটা কিন্তু থ্রেড ওয়ার্ক, এগুলো কিন্তু জড়ি নয়। একটু দেখাই। তার সাথে ভেতরে আছে কিছু মিনে করা, দেখা যাচ্ছে? আচ্ছা, পুরো শাড়িটা কিন্তু এরকম বুটি রয়েছে। ইয়ক পোর্শনে একটু ঘন বুটি, তারপরে কিন্তু পুরো শাড়িটাতে কিন্তু এরকম বুটি আছে। মানে পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম বুটি আছে। আর এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের আঁচলটা। এটা আঁচল। হ্যালো মৌ, কেমন করছে একটু বলিস? ইন্দ্রাণী আর কি বলবো, ইন্দ্রাণী তো সত্যি আজকে ইন্দ্রাণীর একটু শরীরটা খারাপ আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে ফুল শাড়িটা। এটা প্রাইস হলো 5100। এটারও প্রাইস আগেরটার মতোই 5100। আগের দিনও আমরা দেখেছিলাম। এটাও 5100। কারোর যদি এসএস পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে করে দেবে। নেক্সট শাড়িতে চলে যাই। এটা আমাদের লাস্ট শাড়ি। কুর্তিও আছে, কেউ যাবেন না প্লিজ, কিছু কুর্তিও দেখাবো। এটা হচ্ছে পিওর মুগা শাড়ি। আপনারা জানেন এখন তো মুগা শাড়ি ভীষণ ডিমান্ড। উল্টো খুলেছে এই শাড়িটা। এটা হচ্ছে তসর,
আমাদের মোটামুটি যখনই প্রিমিয়াম দেখাই, একটা তসর না দেখালে না আমাদের ঠিক মন ভরে না। যে ধরনেরই হোক, একটা তসর আমাদের প্রত্যেকের এত প্রিয়, একটা তসর না হলে না কখনোই মনে হয় না যে শাড়িটা, মানে লাইফটা মনে হলো ইনকমপ্লিট রয়ে যায়। তাই এটা হচ্ছে একটা মুগা তসর। হ্যালো সুনিতা, এইটা হলো আপনাদের আঁচলটা। পুরো শাড়িটা এরকম এই জড়ি দিয়ে রেড, রেড না ঠিক অরেঞ্জ, পিঙ্ক, গ্রিন দিয়ে একটা মিনা করা রয়েছে, ফ্লাওয়ার মিনা। দেখুন, আমি প্রথমে ড্রেপ করে দেখাচ্ছি, তারপরে পুরো শাড়িটা আপনাদের দেখাচ্ছি। প্লিজ সাথে থেকো। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো। এবার আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু ব্রোকেটের মতো, আর এই জড়িটা যে দেখছেন এটা কিন্তু মিউটেড জড়ি, মানে খুব চকচকে চকচক করছে, অ্যান্টিক জারিও বলতে পারেন। এটা হচ্ছে পুরো শাড়িটা, একটু দেখাই। এরকম কালারটা ঠিক ব্ল্যাক নয়, আগের দিনও বলেছিলাম একটা শাড়ি দেখিয়েছিলাম, আসলে তসরের ওপরে না জেড ব্ল্যাকটা জেনারেলি হয় না, একটু চারকোল ব্ল্যাক টাইপেরই। এটাও তাই, এটা যেহেতু মুগা তসরই, সেই জন্য এটা কিন্তু জেড ব্ল্যাক নয়, এটা চারকোল ব্ল্যাক। তার উপরে পুরো বডিটা এরকম যাচ্ছে মিনা করা। এই পাটটা এরকম, পাটটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। একটু দেখাই, দেখা যাচ্ছে? এটা হচ্ছে শাড়িটা, এটার প্রাইস হলো হ্যাঁ 5600। একটু বুটিটাও একটু দেখাই সামনে থেকে। শাড়িটার প্রাইস হলো 5600। যদি পছন্দ হয় এসএস নিয়ে বুক করতে পারেন। আমাদের পিন পোস্ট করা নাম্বার আছে। এছাড়াও আমরা 4 জন আছি, 4 বন্ধু। যখন খুশি তখন আপনারা কল করে জেনে নিতে পারেন ডিটেলটা। এটা আজকের লাইভের জন্য লাস্ট শাড়ি। এরপরে দেখাবো কিছু কুর্তি। আচ্ছা, প্রথমে যাই, এই একটা কুর্তি। আজকে যেহেতু ব্ল্যাক, আমরা ব্ল্যাকেরই সব জিনিস দেখাবো বলেছি। এটা হচ্ছে একদম কটন কুর্তি, কটনের ওপরে রেড অ্যান্ড গ্রে দিয়ে একটা উইভ করা রয়েছে। এটার কি বলে সাইজ হলো এস। এস মানে হচ্ছে 38। যাদের চেস্ট সাইজ 38 তারা কিন্তু এটা নিতেই পারেন। রেগুলার কুর্তি হিসাবে ভীষণ ভালো। প্রাইস হচ্ছে 850 অনলি, 850। এরকম গলা যাবে, অনলি 850। 38। নেক্সট যাই, এটাও আগের যেরকম দেখলেন, এটা আরেকটা ধরনের। এটাও কিন্তু পিওর কটনের উপরে, পিওর কটনের উপরে। এইটা কিন্তু হ্যান্ডওয়ার্ক। একটু ভেতর দিকটা একটু দেখাই। ইনফ্যাক্ট এটার যে বাটন গুলো একটু দেখুন, বাটনস গুলো কিন্তু একদম অন্য হ্যান্ডওয়ার্ক, হ্যাঁ ফ্রেঞ্চ নট করে করা। ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা, খুব ভালো দেখতে। এটার সাইজটা হলো এল, মানে হচ্ছে এটা একটা ডাবল এক্সেল আছে। আচ্ছা, এটা 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 হচ্ছে 40 অ্যান্ড 42 দুটোই বোধহয় আছে। 40 অ্যান্ড 42 দুটোই আপনারা পেতে পারেন, দুটো সাইজেরই পেতে পারেন। প্রাইস হচ্ছে 980 অনলি। অরুন্ধতী, হ্যালো অরুন্ধতী, আজকে একটু লেট করে ফেললি। অলমোস্ট শেষের দিকে, তার জন্য বললাম। নেক্সটে লাস্ট পিসটা দেখাই। এটা হলো লখনৌ চিকনের, একদম পিওর জর্জেটের ওপরে, কিন্তু লখনৌ চিকন। এইটার যেটা বলে দিই, এটার ইনারটাও কিন্তু আমরাই প্রোভাইড করি। এখন নিয়ে আসিনি, কিন্তু
এটার ইনারটাও কিন্তু আমরাই প্রোভাইড করি। একটু সামনে থেকে দেখাই, দেখলে আপনারা বুঝবেন। এটা কিন্তু একদম সেলফ কাজ করা, ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়ে, ভীষণ সুন্দর। এটার সাইজ হলো, কি বলতে হবে, এটা সাইজ হলো এক্সেল, মানে হচ্ছে 42, তাই তো? না, 42, 44 এক্সেল। এক্সেল, হ্যাঁ তাদের পরলেই ভালো, কারণ একটু, এটা তো এমনি ইনার দিয়ে পরতে লাগে, একটু ঢোলা ঢোলা পরলে ভালো হয়। এটার প্রাইস হলো 1050। এটার প্রাইস হলো 1050। যাদের একটু একটু লুজ লুজ পরলেই এটা ভালো হয়। এটা 44 যারা মানে যাদের 42 লাগে তারা যদি এটা পরে, মানে এটা বেসিক্যালি এটা 44, কিন্তু যারা 42 পরেন তারা নিলেই এটা বেটার হয় আর কি। আজকে আপনারা একটু লিখবেন আমাদের লাইফ কেমন লাগলো। ভবিষ্যতে আমরা অন্যান্য অনেক কালেকশন আছে, আরো এসছে নতুন নতুন কালেকশন আমরা নিয়ে আসবো আগামী দিনে। আপনারা প্লিজ সবাই সাথে থাকবেন। আর আপনারা যারা দেখতে পেলেন না এখন কোনো কারণবশত, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে সমস্ত লাইভ আমরা আপলোড করে রাখি, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সাথে থাকবেন। নমস্কার।